সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, বন্যা যাওয়ার পরে এই প্রথম আবার নতুন করে সবজি গাছ লাগানো হচ্ছে। তো যাই হোক, আজকে জমির মধ্যে ট্র্যাক্টর আনা হয়েছে। তো প্রথমত এখানে এই জমিটাকে আপনার 3 চাষ দিয়ে দেওয়া হবে। তো এই জমির মধ্যে কি চাষ করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, অনেকক্ষণ চাষ করার পরে মোটামুটি দেখি যে আপনার 8 থেকে 10 শতক চাষ করা হয়েছে। তো তারপর হঠাৎ করে ট্র্যাক্টরের তেল শেষ হয়ে যায়, আর এর কারণে ড্রাইভার অনেক দূরে তেলের জন্য গিয়েছিল। তো তারপরে তেল এনে আপনার গাড়িতে দেওয়ার পরে মোটামুটি আবার চাষ শুরু করেছিল। তো অনেকক্ষণ চাষ করার পরে মোটামুটি 3টি চাষ দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন 3 চাষের পরে মাটিগুলো কি পরিমাণে ছোট ছোট হয়েছে বা জুরজুরা হয়েছে। আর এখন পর্যন্ত এই জমির মধ্যে কোনো সার দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ গাড়িটা উঠে গেলে এর মধ্যে সার দিয়ে দিব। তো এখানে জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 33 শতক। তো অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। তো এই 33 শতক জায়গার মধ্যে 25 কেজি সার দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে যেহেতু বন্যা হয়েছে, এখন অনেকজনের কাছে সার নেই, সার পাওয়া যাচ্ছে না। এর কারণে এখানে আপনার ডেফ আর হচ্ছে মরক টিএসপি দেওয়া হচ্ছে। তো চাষের পরে এই জমিতে দেওয়া হচ্ছে, কারণটা হচ্ছে যখন লোল করা হবে তখন এই লোলের মাটিগুলো যখন আপনার লোলের উপরে উঠে যাবে তখন সারগুলো এমনিতেই মাটির নিচে চলে যাবে। তো এভাবেই সম্পূর্ণ জমিতে সারগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে। তো এই জমির মধ্যে যে ফসলগুলো করা হবে এগুলো হলো শাক জাতীয়, অর্থাৎ কুমড়ার শাক, লাল শাক, তারপর হচ্ছে মূলার শাক করা হবে। তো এই 33 শতক জায়গার মধ্যে কুমড়ার শাক করার জন্য 10 কেজি কুমড়ার বীজ আনা হয়েছে। আর প্রতি কেজি কুমড়ার বীজের দাম হচ্ছে 1400 টাকা। তো হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন বা নাও করতে পারেন। তো এগুলো আপনার নেওয়ার পরে ছিটিয়ে দেওয়া হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন। তো পুরা জমির মধ্যে এইভাবে ছিটিয়ে তারপরেই লোল করা হবে যেন সুন্দরভাবে পড়ে। তো হাত দিয়ে যখন রোপণ করতে যাব তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে এবং অনেক শ্রমিক লাগবে। তো যার কারণে ছিটিয়ে করা হচ্ছে। তো ইনশাল্লাহ একটাও মিস যাবে না, কারণ হচ্ছে এগুলো ভালো মানের বীজ আনা হয়েছে। তারপর আপনার এখানে 1 কেজি দেওয়া হচ্ছে মূলার শাক। তো যেহেতু মূলার বীজগুলো অনেক ছোট ছোট, তার কারণে মাটির সাথে ভালোভাবে প্রথমত মিক্স করে নেওয়া হচ্ছে। তো ভালোভাবে মিক্স করা হচ্ছে অ্যাকোরেটভাবে, যেন ছিটলে সব জায়গা দিয়ে আপনার অ্যাকোরেট এই মূলার বীজগুলো পড়ে। তো এই মূলার বীজগুলো আপনার কুমড়ার শাকের ভিতরে দেওয়া হবে, অর্থাৎ মিশ্র চাষ করা হচ্ছে। তো কুমড়া শাক পুরা 33 শতক জায়গার মধ্যেই দেওয়া হয়েছে। আর তার ভিতরে অর্ধেকের মধ্যে আপনার এই মূলার শাকটা দেওয়া হবে কুমড়া শাকের উপরে। মোটামুটি কুমড়া শাক ভালোভাবেই পড়েছে। আর যে অর্ধেক থাকবে আপনার 33 শতক, সেই অর্ধেকের মধ্যে লাল শাক দেওয়া হবে। তারপরে এই লাল শাকের বীজগুলোকেও মাটির সাথে মিক্স করা হয়েছে, কারণ হচ্ছে মূলার বীজের চেয়েও লাল শাকের বীজগুলো কিন্তু আরও ছোট। তো লাল শাকের বীজও এখানে আপনার 1 কেজি রয়েছে। তো মাটির সাথে এইটাকেও ভালোভাবে মিক্স করা হবে। তো ভালো মানের বীজ আনা হয়েছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা যেহেতু অনেক ছোট আর আমার হাতের কাছে কোনো ধরনের বালু কিংবা কোনো কিছু নেই, যার কারণে এই মাটিগুলো দিয়ে মিক্স করে করা হচ্ছে। তো এই সম্পূর্ণ বীজগুলো ছিটানোর পরেই কিন্তু কাজ করা শুরু করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনার ড্রেন তৈরি করা হচ্ছে। তো এখানে যে সারিগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার তেমন করে মাপা হয়নি, তবে মোটামুটি আপনার 5-6 ফুট করে দেওয়া হয়েছে। তো এখানে আমি সহ আমার সাথে আরও অনেকজনে কাজ করেছে। তো মোটামুটি অনেকক্ষণ কাজ করার পরে কাজটা সম্পূর্ণ হয়েছে। তো সবাই দোয়া করবেন যেন যেগুলো চাষ করা হয়েছে সেগুলো ভালোভাবে হয়। আর অবশ্যই আপনাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা যদি এমন কৃষি বিষয়ে কোনো আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।